শুধু দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো স্কিনের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান, ডার্মাটোলজি, চর্মরোগ এবং ভেনারোলজি, স্যার, এক্স ডিপার্টমেন্টাল হেড, ঢাকা মেডিকেল কলেজ। আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটা একটু কমিয়ে নেবার জন্য। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। স্যার, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমরা তো স্কিনের নানা সমস্যা নিয়ে কথা বলবোই। আগামী 25শে জুন ওয়ার্ল্ড ভিটিলিগো ডে কিংবা বিশ্ব আন্তর্জাতিক যে সেতী দিবস, সেটা প্রতিপালিত হচ্ছে। তো এক সময় ছিল যে সেতী হলে খুব একটা কাজ আমরা ভাবতাম যে এক ধরনের অভিশাপ, কিংবা এখন যদিও আমরা এটা থেকে অনেকটা বের হয়ে আসছি, যে অনেকে বলেন যে না, উই আর জাস্ট ডিফারেন্ট, লুকস ডিফারেন্ট। হ্যাঁ, তো স্যার, এইবার যে আপনারা পালন করছেন ওয়ার্ল্ড ভিটিলিগো ডে, কেন? আচ্ছা, এই দিনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং বিশেষ করে যারা স্মৃতি রোগে ভুগছেন তাদেরকে কিছু মেসেজ দেওয়া, বা যে কথাগুলো মানুষের ভুল ধারণা অনেক, এটা কথা বলে আমরা সেই জন্য খুব স্পেশালি আমরা পালন করি। আমরা আমাদের স্কিন স্পেশালিস্টদের ডার্মাটোলজি সোসাইটির পক্ষ থেকে আমরা প্রয়োজন সেটা পালন করব, এবং এটা নিয়ে আমরা কথা বলতে চাই। কারণ এটা নিয়ে লোকের আসলে অনেক ভুল ধারণা। লোকে মনে করে এটা একটা ছোঁয়াচে রোগ, লোকে মনে করে কুষ্ঠ। এটা শুধু 3000 বছর আগে থেকে এরকম একটা ধারণা কিন্তু নিয়ে আসছে। আসলে ছোঁয়াচেটা কিন্তু মানুষ এখনো মনে করে, বাট এটা আসলে যেটা বলে কি, যেমন অপটিমিউন একটা ডিজিজ, আমাদের ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, আমাদের ইমিউন সিস্টেম, এই রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের যে রং তৈরি করে স্কিনের মধ্যে, সেলটার নাম হচ্ছে মেলানোসাইট। ওটা মেলানিন নামক একটা কালো রং তৈরি করে, বা কালো বা সাদার জন্য একটু ডিফারেন্ট কালার যেটা তৈরি করে। ওই সেলগুলো সে ছিল না, সে মনে করে বোধহয় ভাইরাস, ব্যাকটেরিয়া, ও আমার নিজস্ব না, সেলফ না, নন সেলফ মনে করে, এবং সে তাকে অ্যাটাক করে ধ্বংস করে দেয়। এইটাই হচ্ছে তখন আর সে রং তৈরি করতে পারে, সে জায়গাটা সাদা হয়ে যায়। দিস ইজ ভিটিলিগো। এটা কোনোভাবেই ছোঁয়াচে না। এরকম অটোইমিউন ডিজিজ আমাদের অনেক আছে, সিস্টেমিক লোবাস অনেক, ডায়াবেটিসও কিছু অটোইমিউন কজ আছে। ডায়াবেটিস ছোঁয়াচে না, কিন্তু ডায়াবেটিস একজন থেকে একজন সব হবে না কিন্তু। তো এই ভুল ধারণা আছে। এবার অনেকে মনে করে কুষ্ঠ। তারপর যেটা হচ্ছে কি, ভুল ধারণা আরও আছে, যেমন আমাদের ত্বকে যখন সাদা হয়ে যায়, অনেক কারণে সাদা হতে পারে আসলে। ইভেন কিছু ফাঙ্গাল ইনফেকশন আছে, আমরা বলি পিটারসিস ভার্সিকালার, সাদা হয়ে যায়। ইভেন অনেক সময় অনেক কেমিক্যালস, একজন স্যান্ডেল পড়ছে, দেখা যাবে সাদা হয়ে যাচ্ছে। হিন্দু মেয়েরা দিচ্ছে, সিঁদুর দিচ্ছে, সেখানে সাদা হতে পারে। অনেকের কেমিক্যাল কন্ট্যাক্টে কিন্তু সাদা হয়ে যেতে পারে। সেটা কিন্তু সেটি না, এটাকে আমরা কেমিক্যাল লিকোডার্মা বলি, বা ভিটিলিগো বলে কেউ কেউ। সো অনেক ডিফারেন্ট অনেক রোগ আছে, যেমন আমরা বলি, যেমন কুষ্ঠ কিন্তু সাদা হয়। আবার একটা আছে স্ক্লেরোডার্মা, এরকম অনেক কারণে সাদা হতে পারে। তো সবাই ভুল করে, সব কিছুকে ভুল বুঝে। তো এই জন্য যেটা হচ্ছে, এটার প্রপার একটা ডায়াগনোসিস ইজ সো ইম্পর্টেন্ট। আমরা প্রথম যদি একটা ডায়াগনোস করতে পারি, তাহলে বুঝতে পারি কেন হচ্ছে। হ্যাঁ, তবে আরও প্রপার ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট। যদি সেটি হয়ে থাকে, আর্লি ডায়াগনোসিস যদি প্রথমেই আমরা ধরে ফেলতে পারি, তাহলে আমরা কিন্তু প্রিভেন্ট করে ফেলতে পারি। উই ক্যান প্রিভেন্ট ইট। আর্লি ডায়াগনোসিস সো ইম্পর্টেন্ট। তখন আমাদের জন্য চিকিৎসা অনেক সুবিধা হয়ে যায়। বিশেষ করে সেটিটা যখন হয়, ইনিশিয়ালি কিছু প্যাটার্ন আছে, যেমন আমরা বলি অ্যাক্টাল ভিটিলিগো, আঙ্গুলের মাথায় হচ্ছে, মুখের চারদিকে, চোখের চারদিকে অ্যাক্টাল ভিটিলিগো হয়। তো কিছু জায়গায়, যেসব জায়গায় লোম নেই আমাদের, সেসব জায়গায় যখন ভিটিলিগো হয়, তখন এটা ফিরে আসতে অনেক কষ্ট হয়। তো এই জন্য যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি যে ভিটিলিগো বা অন্য কোনো কারণ হচ্ছে কিনা, খুব সহজ। কিন্তু আমাদের ল্যাম্প আছে, উডস ল্যাম্প, এই আলোটা দিয়ে আমরা কিন্তু এটা মধ্যে ধরলে আমরা বুঝে ফেলি। ডিফারেন্ট কালার্স আছে, কিছু জন্ম দাগ আছে, যেটা সেতির মতো মনে হয়, যেটা আসলে জন্মদাগই। তো আমরা দেখে বুঝে ফেলি। আমরা যদি আর্লি ডায়াগনোস করতে পারি, আমি আর্লি ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু এটা ভেরি মাচ এটা কন্ট্রোলেবল বলছি, নট কিউরেবল। কারণ সেতি রোগটা এখনও কিউরেবল না, অনেক অটোইমিউন ডিজিজের মতো এটা কিউরেবল না। তবে ইট ক্যান বি ওয়েল কন্ট্রোল মানে হচ্ছে আপনি আর্লি ডায়াগনোস করতে পারি, তার রংটা ফিরিয়ে আনতে পারি, প্রিভেনশন। তবে মনে রাখতে হবে, এটা ট্রিটমেন্ট লং টার্ম। স্যার, কি ট্রিটমেন্ট অপশন রয়েছে? ট্রিটমেন্ট অনেক। এই জায়গায় আশার বাণী আমরা যেটা আমরা বলতে চাই, ভিটিলিগো নিয়ে আমাদের অনেকদিন আমাদের যে মন খারাপ ছিল, আমাদের যেমন ধরেন আমাদের আরও কিছু রোগ আছে, সোরিয়াসিস আছে, তারপরে অ্যাটোপিক ডার্মাটাইটিস, এগুলো অনেক ভালো রিসার্চ হয়েছে। ভিটিলিগো নিয়ে সবাই অনেক রিসেন্টলি এত ভালো রিসার্চ হচ্ছে। এখন আমরা এটা কেন হচ্ছে একদম মলিকুলার লেভেল আমরা জানছি কেন হচ্ছে, এবং সে জায়গায় কিন্তু আমরা ইন্টারভেন করতে পারছি। ভেরি রুটে টার্গেট করে আমরা একদম শুরুতেই কিন্তু আমরা টার্গেট করতে পারছি, এবং টার্গেট অনেক মেডিসিন আসছে আমাদের নতুন। আমরা যেমন ধরেন জ্যাক ইনহিবিটরস, কিছু বায়োলজিক্স আসতেছে। আমরা বলছি যে উই আর লুকিং ফর এ কিওর। আমি ভিটিলিগোকে একবার চলে গেলে আর ফিরে আসতে দিব না। কিন্তু আমাদের এখন এই মুহূর্তে যেটা হচ্ছে, দিস ইজ কন্ট্রোল।
যে ওষুধগুলো আছে ইট ক্যান বি ওয়েল কন্ট্রোল, এটা খুব ভালোভাবে কন্ট্রোল করা যায়। এবং যেটা মনে রাখতে হবে, তবে এইটা নিয়ে সবাই ভুল করে, ভিটিলিগো যখন আমরা ট্রিটমেন্ট শুরু করি, এই ট্রিটমেন্টটা একটা রেসপন্স পেতে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর লাগতে পারে। পেশেন্ট আবার যেটা করে দেখা যায় যে 1 মাস ওষুধ লাগালো না, ভালো হলো না, সে এক ডামারোজ থেকে আরেক ডামারোজ ঘোরাঘুরি শুরু করে। ধৈর্য ধরে চিকিৎসা করতে হবে, ধৈর্য থাকতে হবে। যদি সেটা হয় এরকম একটা কন্ট্রোল যখন আসবে, তবে এগেন মনে রাখতে হবে আপনার কন্ট্রোল চলে আসছে, আপনার রংটা চলে এসছে, কিন্তু আপনি ওষুধ বন্ধ করেন, সে আবার ফিরে আসতে পারে। এই জন্য আমরা সেখান থেকে আমরা কিছু মেনটেন্যান্স দিই, আবার কিছু মেনটেন্যান্স দিলে পরে কিন্তু এটা ওটা ফিরে আসে না, ফিরে আসার চান্স অনেক কমে যায়। সেটা লং টার্ম ট্রিটমেন্ট। আমরা আরো অনেক কথা বলবো, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু স্যারের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। আমার নাম মারিয়া, আমি ফার্মগেট থেকে ফোন দিয়েছি। আচ্ছা, আপনাকে স্যার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি বলুন। আচ্ছা স্যার, আপনার কাছে জানতে চাই যে ওয়েট লসের সাথে সাথে আসলে চেহারাটা অনেক বেশি কালো হয়ে গেছে, অনেক ডাল হয়ে গেছে এবং দেখলে মনে হয় খুব অসুস্থ। তো এটার কারণটা কি স্যার, এবং এটার কোনো ট্রিটমেন্ট আছে কিনা? আরেকটা জিনিস জানতে চাই স্যার, সেটা হচ্ছে গ্লুটাথায়নটা অ্যাকচুয়ালি আমাদের জন্য কতখানি হেল্পফুল আমাদের স্কিনটাকে একটা গ্লোয়িং করার জন্য অথবা একটু ফেয়ার করার জন্য? অনেক ধন্যবাদ মারিয়া, স্যার যদি ট্রান্সফার করতেন। আচ্ছা, কালো হওয়ার অনেক ধরনের কারণ থাকতে পারে। কালো হওয়ার মধ্যে যেমন আমরা যেমন কালো হয়, আপনি রোদে যদি বেশি যান কালো হবেন আপনি। আপনার যদি কোনো হরমোনের সমস্যা থাকে, আমাদের কিছু শরীরে যে হরমোন আছে, যে হরমোনের যদি কোনো রকম সমস্যা থাকে, অ্যাড্রেনাল হরমোন, ওভারিয়ান হরমোনস, এই ধরনের হরমোনের যদি কোনো সমস্যা থাকে, সেখান থেকে আপনি কালো হতে পারেন। আপনার যে কালো হওয়ার কারণটা খুঁজতে হবে, কারণটা খুঁজে কিন্তু আমরা সেভাবে অ্যাকর্ডিংলি আমরা চিকিৎসা দিব। তবে আপনার জন্য যেটা হচ্ছে একটা জেনারেল প্রিভেনশন আমরা যেটা বলি, আপনি যখন রোদে বেরোবেন, একটা সানস্ক্রিন ইজ এ মাস্ট আপনার জন্য, একটা SPF 30 বা 50 সান প্রোটেক্টিং ফ্যাক্টর 50 একটা সানস্ক্রিন আপনি ব্যবহার করবেন, যেটা আপনাকে প্রিভেন্ট করবে। আর পাশাপাশি যদি আপনি ছাতা ব্যবহার করেন, সেটাও আপনাকে প্রিভেন্ট করবে। রোদ আমাদের কালো করে আমাদের যে ত্বকের যে বলছিলাম যে মেলানিনটাকে প্রোডাকশন বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে আপনি কালো হবেন একটা সান প্রোটেকশন নিলে। এর পাশাপাশি কিছু আমরা ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো দিয়ে আমরা আপনাকে যে ন্যাচারাল যে আপনার যে উজ্জ্বলতা, সেটাকে আমরা বৃদ্ধি করতে পারি। তবে গ্লুটাথিয়ন যেটা, ওটা ইট ইজ ডিফারেন্ট থিং। এটা আসলে এটা খুব একটা অ্যাপ্রুভ না, এবং এর কিছু সাইড ইফেক্টস আছে। এটা দিতে হলে খুব সাবধানতার সাথে দিতে হবে, এটা কিন্তু এটা ইজি না। আমি খুব বেশি রিকমেন্ড করি না গ্লুটাথিয়ন নেওয়ার জন্য। স্যার, আমরা কথা বলছিলাম ভিটিলিগো নিয়ে, যে কি ধরনের মডার্ন ট্রিটমেন্ট আসলে রয়েছে। আচ্ছা, সেটাই বলছিলাম, যেটা তার মধ্যে আমাদের কিছু আছে জ্যাক ইনহিবিটার্স। সেই এই ওষুধগুলি থেকে আমরা রিয়েল গুড। তবে মনে রাখতে হবে একটা ট্রিটমেন্ট আছে, আমরা বলি ফটোথেরাপি। রোদে গেলে আমরা যে কালো হই, কালো হওয়ার সময় আমাদের আমরা বলি ন্যারোবেন ইভিবি, মানে আলট্রাভায়োলেট বি যেটা আছে রোদের মধ্যে, সেই রশ্মিটাই আমরা আমাদের মেশিন দিয়ে তৈরি করি, যেটা আমাদের হ্যান্ড হেল্ড আছে, আবার ফুল বডি আছে। এই ওষুধের সাথে দুইটা মিলিয়ে যদি আমরা ইভিবির সাথে যদি আমরা জ্যাক ইনহিবিটর যোগ করি, মানে ইটস এ ভেরি গুড রেসপন্স। আগে আমরা যেটা করতাম, অনেক স্টেরয়েড ইউজ করতাম, বাধ্য হয়ে স্টেরয়েড ইউজ করতাম। এখনও করি, খুব কম মাত্রায়, খুব কম সময়ের জন্য। 4 to 6 উইক্সের বেশি আমরা কখনো এগুলো স্টেরয়েড ইউজ করি না। যদি খুব র্যাপিডলি প্রোগ্রেসিং ভিটিলিগো খুব তাড়াতাড়ি ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউজ করি। কিন্তু এখন আমরা অ্যাভয়েড করছি স্টেরয়েড। অ্যাভয়েড করে আমরা জ্যাক ইনহিবিটর দিয়ে আমরা এখন চিকিৎসা করছি, এবং ইট ইজ ভেরি গুড। সাথে ফটোথেরাপি, এবং যেটা হচ্ছে দেখা যায় যে ফটোথেরাপি ডিফিকাল্ট, আমাদের চেম্বার আসতে হয় বা নিজেরা করতে হয়, বাসায় এটা ডিফিকাল্ট হলে অনেক সময় রোদের মধ্যে কিন্তু আছে আমাদের ইউভিবিটা। এটা যখন আমরা দুপুরবেলা সূর্য যখন মাথার উপরে 12টা-1টার দিকে যখন আমরা বলি ছায়া পড়ে না, তখন ওই অ্যাট্রোসের ডিস্টেন্স সবচেয়ে কম থাকে, ওখানে ওই শর্ট ইউভিবিটা সবচেয়ে ভালো পাওয়া যায়। সেই সপ্তাহে আপনি 10 মিনিট আপনি রোদে দাঁড়ান। রোদে দাঁড়ানোর নিয়মটা হচ্ছে, আপনি যখন দাঁড়াবেন দেখবেন আপনার সাদা জায়গাটা একটু হালকা লাল হয়েছে, এবং সেই লালটা আবার যখন 24 আওয়ার্স মধ্যে চলে যাবে, এটাকে আমি বলি মিনিমাল ইরিথেমা ডোজ। এইটুকু আবার বেশি পুড়ে গেলে কিন্তু ভিটিলিগো ছড়ানোর কিন্তু অনেকগুলো কারণ। তার মধ্যে একটা হচ্ছে এনি ইঞ্জুরি, যেমন ধর আপনি ঘষা খাচ্ছে, আপনি নামাজ পড়ার সময় হাঁটুতে ঘষা খাচ্ছে বা অন্য কোনো কারণে ঘষা খাচ্ছে, এটা ফিজিক্যাল ইঞ্জুরি। কেমিক্যাল ইঞ্জুরি, আপনি অনেক বেশি সাবান ধরছেন, ডিটারজেন্ট, সোপ, কেমিক্যাল ইঞ্জুরি ভিটিলিগো হবে। ইভেন রোদে পড়ছেন, আপনি 1 ঘন্টা দাঁড়িয়ে আপনি রোদে দাঁড়িয়ে আছেন, আপনি এর জন্য রোদ মানে কন্ট্রোল রোদে দাঁড়াতে হবে, যাতে হালকা লাল হবে, আবার 24 ঘন্টা চলে যাবে। এটা মিনিমাম ইরিথেমা ডোজ দিয়ে রোদ দিতে পারেন, সেখান থেকে আমরা ফটোথেরাপি পেয়ে যাবেন। তাহলে এই কম্বিনেশন অফ ড্রাগস দিয়ে কিন্তু আমরা এই ভিটিলিগোকে খুব তাড়াতাড়ি যে সময় লাগে, এটাকে খুব ভালো কন্ট্রোল করতে পারি। এর পাশাপাশি আমরা যেটা বলতে চাই, আরও নতুন চিকিৎসা আসতেছে, যেটা আমরা বলছি যে আমাদের যে এই ভিটিলিগো একবার কন্ট্রোলে চলে আসলো, ভালোই আছেন আপনি, ওষুধ বন্ধ করলে আবার ফিরে আসতে পারে। এইটা যেন না হয়, আপনার বন্ধ করলে আমাদের ফিরে আসবে না, এরকম নতুন আসতেছে। সো এটা হোপ, মানে খুবই ভিটিলিগো রিসার্চ এবং ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্সের দিকে যাচ্ছে, যেটা খুবই একটা হোপের কথা যারা ভিটিলিগো পেশেন্ট। তবে এই পাশাপাশি বলতে চাই, পৃথিবীতে অনেক রোগী আছে তারা ভিটিলিগোর চিকিৎসা করে না,
যে ওরা বলে যে আই জাস্ট লুক ডিফারেন্ট, ওদের আলাদা কমিউনিটিস আছে এবং ওরা ওয়ার্ল্ড ভিটিলিগোতে ফ্লোরিডাতে বিশাল একটা ওরা কনসার্ট করছে, দে আর জাস্ট লুক ডিফারেন্ট, দে আর প্রাউড দে হ্যাভ ভিটিলিগো, দে আর ডিফারেন্ট। ওরা বলে আমি চিকিৎসা না করলেও আমি ওকে, উই আর লুক ডিফারেন্ট। সো এটা নিয়ে একদম মন খারাপ, যে ডিপ্রেশন এই জিনিস থেকে বের আসতে হবে আসলে। এবং আমরা যেটা জানলাম যে কেউ যদি চায় সে ট্রিটমেন্টও নিতে পারে, কেউ যদি ইচ্ছা করে। হ্যাঁ, ভালো ট্রিটমেন্ট আছে। আবার কেউ যদি বলে ভিটিলিগো আমি এটি নিয়ে থাকতে চাই, দ্যাট ইজ ফাইন, কারণ ছোঁয়াচে না, কিছু ক্ষতি করবে না আপনাকে। শুধু রোদে গেলে আপনি সানবার্ন হতে পারে, আপনি ছাতা একটা দেবেন মাথায়, প্রোটেক্ট করতে পারেন, আদারওয়াইজ ইউ জাস্ট লুক ডিফারেন্ট। সো এটা নিয়ে এত মন খারাপ, ডিপ্রেশন কোনো কারণ নেই। পৃথিবীতে বহু জায়গায় আমরা দেখেছি যে ওরা দে আর ফাইন। এখন মডেল আছে, টপ পপ সিঙ্গার্স আছে, মানে সুপারস্টার আছে, দে হ্যাভ ভিটিলিগো, দে ডোন্ট মাইন্ড অ্যাবাউট ইট। খুব সুন্দর। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার পরিচয়? স্যারের সাথে স্যারের কাছে পরামর্শ চাচ্ছিলাম। জি বলুন। আমার একটা স্কিনে আঁচিলের মতো ছিল, জন্মগত। জি, আঁচিল ছিল, সেটা কোথায় ছিল? আঁচিলটা আমার ওই যে গলার পাশে আর কি, কানের নিচে। আচ্ছা। এখন ওইটা বড় হয়ে গেছে এবং দেখছি যে প্রায় 4-5টা একটু ছড়াই গেছে আর কি, এবং মাঝে মাঝে চুলকায়। এখন স্যারের আমাকে কোনো পরামর্শ দিয়ে উপকৃত করতে নাকি? আচ্ছা, যেটা যদি বলতে চাই, আঁচিল অনেক ধরনের আছে। আপনার আঁচিল বলছেন, আমাদের আঁচিলগুলো এক একটা নাম। তবে একটা আঁচিল যদি হঠাৎ করে বড় হয়, এটা যদি কোনো চুলকায়, এটা যদি হঠাৎ করে ইনফেক্টেড হয়ে যায়, এটাতে কোনো উজিং বা পানি টানি বের হয়ে থাকে, তখন আমরা চিন্তিত হই। কিন্তু আপনি এটা নিয়ে বসে থাকবেন, এটার জন্য চিকিৎসা অনেক ধরনের আছে। যেটা হচ্ছে আমাদের, যেমন আমরা প্রথম দেখে বলি, একটা বলি ক্রায়ো সার্জারি, একটা স্প্রে, লিকুইড নাইট্রোজেন স্প্রে করলে ওটা আপনার কোনো সার্জারি ছাড়া, কোনো ইনজেকশন ছাড়া একটা মলম দিয়ে অবশ করে আমরা ওটা দিয়ে করে ফেলতে পারি। তারপর না হলে আমাদের কাছে ইলেকট্রিক সার্জারি বা ইলেকট্রিক সার্জারি আছে, আমাদের লেজার সার্জারি আছে। এবং ইভেন ইন কেস আমরা যখন মনে করি যে না, এটা সন্দেহজনক, এটা খারাপ কিছু হতে পারে, তখন আমরা কেটে ফেলে দিই। আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞকে দেখা করে এই ব্যাপারে পরামর্শ নেন, কারণ এটা চুলকাচ্ছে বা হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে কিনা এগুলো চিন্তা করে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ দেখা করে চিকিৎসা নেবেন। স্যার, আর একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, হঠাৎ করেই কোনো এক রাতে এরকম হয় যে হঠাৎ করে এক জায়গা থেকে চুল পড়ে যায়, মানে সকালবেলা উঠে দেখা যায় সেখানে চুল নেই। মানে এটা মানে অনেকখানি জায়গা জুড়ে। এটা আসলে কি কারণে হয় বা এর কোনো সমাধান কি আছে? এটা আসলে কি, এটা কি কোনো রোগ? মানে হঠাৎ করে চুলগুলো আসলে কোথায় চলে যায়, কিভাবে? আমি বুঝতে পেরেছি আপনার কোয়েশ্চেন। আমি বলছি, প্রথমে বলি খুব ভালো সমাধান আছে। আচ্ছা, এই রোগটার নাম হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা বলি আমরা, যখন একটা এরিয়া ধরে পড়ে যায়। তবে এটা আরও কোনো ক্ষেত্রে অ্যালোপেশিয়া টোটালি পুরো মাথা চুল চলে যেতে পারে। আবার আর কোনো ক্ষেত্রে এমন হয় যে আমি বলি অ্যালোপেশিয়া ইউনিভার্সিটি, সারা শরীর লোম পড়ে গেল, আইব্রো টাইব্রো সব পড়ে যায়। দেয়ার সো মেনি থিংস। এটাকে আমরা এটা রোগী, একটা চুলের রোগ। তবে এটা খুব ভালো চিকিৎসা আছে, এবং এটার কারণটা হচ্ছে অটোইমিউন বলি আমরা। আপনার চুলগুলোকে আপনার শরীর চিনতেছে না, ও মনে করছে বাইরে থেকে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আপনার শরীরের মধ্যে ঢুকেছে। আমরা যেটা হয়, আমাদের ভাইরাস থেকে ব্যাকটেরিয়া ঢুকলে আমাদের শরীর কিন্তু ইমিউন সিস্টেম, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ওটাকে প্রিভেন্ট করার চেষ্টা করে। ও মনে করছে চুলগুলো অন্য ভাইরাস ব্যাকটেরিয়া, সে ওটাকে অ্যাটাক করে ধ্বংস করে দিচ্ছে। তো এটাকে স্টপ করার জন্য অনেক ভালো ভালো ওষুধ আসছে, এবং ধরেন এটাকে আমরা খুব সিম্পলি, এর জন্য আমি আমাদের পেশেন্টদের যেটা বলি যে এর জন্য তীর্ছের ওষুধ আছে, গুলি করার ওষুধ, মেশিন গান, কামান সব আছে আমাদের, উই হ্যাভ এভরিথিং। এরকম ছোট একটা জায়গায় আমরা শুধু কিছু মলম টলম মেখে এবং কিছু লোশন মেখে আমরা অনেক ক্ষেত্রে চুল গজিয়ে যায়। কোনো ক্ষেত্রে না পেলে আমরা সেকেন্ড ইঞ্জেকশন যাই। এবং এরপরে যেটা আমরা বলছি যে যদি কি তারপর পাচ্ছি না, যখন একটু দেখছি বেশি হয়ে যাচ্ছে, তখন আমাদের জ্যাক ইনহিবিটরস আছে, এগুলো কিন্তু খুব ভালো আমরা এটা কন্ট্রোল ফেলতে পারি। তো আপনার চিন্তা কিছু নাই। তবে এর পাশাপাশি অ্যালোপেশিয়া এরিয়াটা যেটা আমরা বলছি, এর পাশাপাশি এটার সাথে আরও অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ থাকতে পারে, যেমন আমাদের সাথে থাইরয়েড সমস্যা থাকে, এবং এই জিনিসগুলো আপনার চেক করে নিতে হবে। এই জন্য আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞের দেখা করে এটা চিকিৎসা নেন, যাতে আমরা এটা ওখানেই হল করতে পারি, এটা যে ফার্দার প্রোগ্রেস না করে এটা আমরা থামিয়ে ফেলতে পারি। খুব সুন্দর বলেছেন স্যার। আবারও ডাল স্কিন নিয়ে আসবো। অলরেডি একটা কোয়েশ্চেনও এসেছিল যে স্কিন হঠাৎ করে খুব ডাল হয়ে গেছে, আগে হয়তো বা ব্রাইট ছিল। স্যার, এটার জন্য আপনারা কি ধরনের মডার্ন ম্যানেজমেন্ট দিচ্ছেন? আচ্ছা, এগুলোর জন্য যদি আমরা বলি, অনেক কিছু আছে আমাদের আসলে করার। প্রথমত আমি যদি আমাদের পেশেন্টকে যেটা বলি, আমরা হেলদি লাইফস্টাইলের কথা বলি। হেলদি লাইফস্টাইল, আপনি রেগুলার এক্সারসাইজ করেন। আমি সিম্পলি যেটা বলি, একটা স্মার্ট ওয়াচ কিনে নেন, কিনে 10,000 স্টেপস হাঁটা শুরু করেন। আপনি 2,000-3,000 পারেন, বাট 10,000 খুব ডিফিকাল্ট না। কিন্তু আপনি যদি ওয়ান্স ইউ স্টার্ট, আপনি পারবেন। এটা কিন্তু ভিতর থেকে রিজেনারেটিভ যে জিনিসগুলোকে সব স্টিমুলেট করে দিবে, করবে।
আপনি তারপরে যেটা হচ্ছে খাওয়া দাওয়া, হেলদি ফুডস, প্রচুর ভেজিটেবল খান, সালাদ খান। আমি বলি যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যেটা 2 চামচ দিয়ে আপনি একটা সালাদ খাবেন, এটা কিন্তু অনেক পলিফিনলস আছে যেটা আপনাকে রিজেনারেট করতে সাহায্য করবে। একটা ভালো ঘুম, রাতের বেলা 6 ঘন্টা ঘুম। আমাদের ছেলেপেলেরা অনেকেই এখন রাতের বেলা ঘুমায় না, রাত টিভি দেখছে, মোবাইল নিয়ে আছে। মানে ঘুম ইজ সো ইম্পর্টেন্ট আমাদের বডি যে রিজেনারেশন, ইভেন ব্রেইনের জন্য, ব্রেনকে রিজেনারেট করতে কিন্তু এটা হেল্প করে। তো আপনার একটা ভালো ঘুম লাগবে, এক্সারসাইজ বলেন। এরপর হচ্ছে আমাদের কথা, আমরা যেটা প্রিভেনশন কী হবে, আমাদের যে ত্বকের মধ্যে যে ভাঁজ পড়ে যায়, ডার্ক হয়ে যায়, এটার মধ্যে যেটা হচ্ছে যে ইউভি রেজ অফ দ্য সান, তার সাথে এনভায়রনমেন্টাল ইনসাল্ট তো আছেই। এই জন্য আপনি রোদে যখন বেরোবেন অবশ্যই একটা সানস্ক্রিন মেখে বেরোবেন। সানস্ক্রিনটা কী হবে, যেটা আমরা বলি SPF 30 বা 50 অনুযায়ী একটা সানস্ক্রিন মেখে বেরোবেন। তাহলে আপনার যে ইউভি নিউর যে কোলাজেন ইলাস্টিন যে ফাইবারসগুলো হচ্ছে ড্যামেজ যে করে, ওগুলো আপনার প্রিভেন্টেড হবে, গেলেন। আর পাশাপাশি আমরা আরও কিছু ওষুধ আছে, যেমন সিরামাইডস আছে, রেটিনলস আছে, যেগুলো দিলে আমরা কিন্তু রিজেনারেটিভ একটা তৈরি করতে পারি। যেগুলো র মেটেরিয়ালস যখন এই কোলাজেন ফাইবার তৈরি হবে, ফাইব্রোব্লাস্ট আমাদের ফাইবার তৈরি করবে, তখন লাগবে, তো ভিটামিন সি লাগে। এই জন্য যেটা হবে, আপনি ওগুলো লাগাতে পারেন। তবে এগেন আমি যেটা বলি, আপনি এক্সারসাইজ না করেন, তাহলে বডি বলে যে আমি তো ভালোই আছি, চোখের সামনে অনেক খাওয়া দাওয়া, আমার পেট ভরা, আমি কিছু খাবো না, ফাইব্রোস আমরা ওকে, আমি ফাইন। আপনি যখন একটা এক্সারসাইজ করবেন, তখন আপনার বডিতে রিজেনারেটিভ পটেনশিয়াল তৈরি হবে। বডি বলবে যে আই নিড টু রিজেনারেট, আমাকে, তখন বলছে হ্যাঁ র মেটেরিয়ালস আর দেয়ার, আমি কিন্তু সাপ্লাই দিচ্ছি, কিন্তু আমরা ভিতর থেকে যে খাওয়া দাওয়ার মধ্যে আছে, তার মধ্যে আমরা বলি যেরকম এখানে ভিটামিন ডি ইজ ইম্পর্টেন্ট, ওমেগা 3 ইজ ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আমরা আরও কিছু ওষুধ আছে, যেমন আমরা অ্যাস্ট্রাজেন্থিন, যেগুলো ব্রাইটনিংয়ে হেল্প করে, ন্যাচারাল ব্রাইটনিং। আমি আর্টিফিশিয়াল বলছি না, আর্টিফিশিয়াল আমাদের কেমিক্যাল পিলস, লেজার, অনেক কিছুই করা যেতে পারে। বাট আমি প্রথম যে ন্যাচারালি আপনাকে যদি রিজেনারেট করেন, আপনি কিন্তু প্রথম যে আপনার যেটা কিন্তু ব্রাইটনেস, যে ন্যাচারাল ব্রাইটনেসে চলে আসবে, এবং আমরা প্রিভেনশন যদি সাথে থাকি। এরপরে আমরা আপনাকে কিছু হেল্প দিব, যেটা আপনার র মেটেরিয়ালস যা যা লাগবে ওখানে ওই রিজেনারেট করতে বা ব্রাইটনিংয়ের জন্য যেসব জিনিস দরকার, ওগুলো আপনার হেল্প দেবো। সব কিছু মিলে হলিস্টিক্যালি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। স্যার, আপনি বলছিলেন কেমিক্যাল পিলিংয়ের কথা, এই বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, কেমিক্যাল পিলিং অনেক ধরনের পিলস আছে যেটা আমরা ব্রাইটনিং করতে পারি, যেটা হচ্ছে আমাদের যে আপার লেয়ার যে স্কিনটা আছে, যেটা ডেড লেয়ার অফ স্কিন অনেক সময় জমে যায়, সেটাকে। স্যার, আমরা কেমিক্যাল পিল নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এক দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আপনার পরিচয় নিয়ে প্রশ্নটি বলুন। আমি পীরগাছা রংপুর থেকে বলছিলাম। জি বলুন, রংপুর থেকে বলছেন। হচ্ছে ওই যে আমার স্কিনের সমস্যা, তো ঔষধ দিছিল অবশ্য ডাক্তার। জি। হ্যাঁ, ওই মানে চাকা চাকা হয়, লাল হয়ে ওঠে, ওঠার পর চাকা হয় এবং ওইটা বাড়তেই থাকে, ঘামাচির মতো ওঠে, তারপর চারপাশে ওই ঘামাচির মতো ওঠে আর কেটে যায় আর ইয়া হয়, অনেক চুলকানি হয় স্যার, রিং ওয়ার্মের কথা বলছেন। কিন্তু স্কিনের বিশেষজ্ঞ দেখাইছি। কি বলেছেন তিনি? দেখার পর উনি আবার ঔষধ দিচ্ছে আমার। আচ্ছা, চাকার মধ্যে কি মানে গোল গোল হয়ে যায়, ওখানে অনেক ইচিং চুলকানি হয়? জি, মানে আপনার যে চাকাটা হয়ে যায়, ওটা কি একটা মানে গোল একটা চাকার মতো হয়ে যায়, চারপাশ দিয়ে ঘামাচির মতো থাকে? গোল গোল হয়, আবার চুলকায়ও। আচ্ছা, খুব সম্ভবত আমি যেটা বুঝছি, এটা আর্টিকেরিয়া মনে হচ্ছে। আর্টিকেরিয়া যেটা হচ্ছে, প্রথমে একটা ঘামাচি, তারপর ওটার চারপাশে গোল হয় এবং চুলকায়ও। ওটা কতক্ষণ থাকে, কতক্ষণ পরে চলে যায়? না, ওটা থাকেই এবং আছেও এখনো, প্রায় স্যার, রিং ওয়ার্মের কথা মাস থেকে বলছেন। ওষুধ খাচ্ছে। কয়দিন মানে একবার উঠলে পরে কতদিন থাকে? একদিন 24 ঘন্টা চলে যায়, না 2-3 দিন থাকে? স্যার, একটা ঘামাচির মতো হয়, তো সেখানে ইচিং হয়, এটা গোল গোল হয়ে যায়। স্যার, উনি রিং চলে ওয়ার্মের যাওয়ার পর কথা কোনো দাগ বলছেন। থেকে যায়? কোনো দাগ থাকে কি? দাগও হয়, কালো চোখ চোখ দাগও আছে আর কি। মানে স্যার, ওনার হয়েছে সেটা এখন আছে? আমি একটু কনফিউজ করছি, তারপর আমি হ্যাঁ, বলছি। এখনো আছে। আচ্ছা, দুই রকমের হতে পারে। একটা হচ্ছে আর্টিকেরিয়া, আর একটা হচ্ছে আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস। দুই রকম হতে পারে। যেটা হচ্ছে, একটা হচ্ছে 24 ঘন্টা চলে যাবে, উচ্চ চাকা ফুলে গেল, আবার হলো, আবার চলে গেল, সেটা একটা আর্টিকেরিয়া। আর যদি দেখি যে 24 ঘন্টার পরেও থাকছে, তখন আবার চলে যাওয়ার পর স্মৃতিচিহ্ন রেখে যাচ্ছে, কালো দাগ থাকছে, সেটাকে আমরা বলি আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস। দুইটা টোটাল দুই রকমের ডিজিজ। ডায়াগনোসিস ইজ সো ইম্পর্টেন্ট, কারণ আর্টিকেরিয়া আবার অনেক রকম আছে। অ্যাকিউট আর্টিকেরিয়া 6 সপ্তাহের মধ্যে যদি হয় তাহলে একরকম, আর 6 সপ্তাহ বেশি হলে পরে আবার বলে ক্রনিক আর্টিকেরিয়া, ওটা ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট, ওটা হচ্ছে ট্রিটমেন্ট লং টার্ম। আর আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস যেটা, ওটা আবার একটা ডিফিকাল্ট ডিজিজ, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের ডায়াগনোস করার জন্য আমাদের অনেক পরীক্ষা করি, কোনো ক্ষেত্রে স্কিন বায়োপসিও করি। সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস কিনে দিতে হবে। এটার কারণ আছে অনেক, প্রপার ডায়াগনোসিস সো ইম্পর্টেন্ট। তা আমার মনে হয় উনি ডাক্তার দেখিয়েছেন, আমার মনে হয় যদি ওনার সাথে যোগাযোগ রাখেন, যদি ভালো হয়, না হলে আবার দেখা করেন।
এটাকে অনেক অডিয়াল কিন্তু চিন্তা করি, ধরনের র্যাশ কিন্তু আমরা অনেক কিছু অনেকভাবে চিন্তা করি, করে কিন্তু সেটার একটা প্রপার ট্রিটমেন্ট দিলে এটা ভালো থাকে। স্যার আমরা কথা বলছিলাম কেমিক্যাল পিলিং নিয়ে। আচ্ছা, কেমিক্যাল পিলিং অনেকভাবে করা যায়। কেমিক্যাল ব্রাইটনিং করা যেতে পারে। কেমিক্যাল যেমন একটা ভালো ট্রিটমেন্ট ফর মেস্তা, মেলাজমার জন্য একটা ভালো ভালো ট্রিটমেন্ট। তো মেস্তা ট্রিটমেন্টে মনে রাখতে হবে কেমিক্যাল পিলিং বা এগুলো কিন্তু প্রথম লাইন অফ ট্রিটমেন্ট না। কেমিক্যাল ট্রিটমেন্ট প্রথম আমরা এবং ব্রাইটনিংয়ের প্রথম আমরা ওষুধের চেষ্টা করি। সানস্ক্রিনের পাশাপাশি দেয়ার সো মেনি নতুন নতুন জিনিস আছে যেগুলো দিয়ে আমরা মুখে লাগালে রেগুলার যদি লাগাতে থাকেন, যে আমাদের যে পিগমেন্ট যে মেলানোসাইট যে মেলানিন তৈরি করে ওটাকে আমরা সাপ্রেস করতে পারি। এবং এর পাশাপাশি যেটা হচ্ছে লাইফস্টাইল, যেমন রোদে গেলে ছাতা দিবেন, সানস্ক্রিন ইউজ করবেন, করতে পারি। এবং তখন আমরা প্রথমে স্কিনটাকে রেডি করি, কারণ আমাদের এশিয়ান স্কিন কিন্তু খুব ডিফিকাল্ট একটা স্কিন। আমাদের কোনো কিছু করলে পিলিং মানে চামড়াকে পিল অফ করলাম, ওটা কেটে গেলে ছিঁড়ে গেলে দেখা যায় প্রথমে সাদা হয়ে থাকে, আবার কালো হতে পারে। আমরা পিএইচ বলি, পোস্ট ইনফ্লামেটরি হাইপো অ্যান্ড হাইপার পিগমেন্টেশন। এই জিনিসগুলো আমরা প্রথমে চেক করে নিতে হবে, ওনার স্কিনটা কি আসলে কেমন যাবে, নাহলে কিন্তু অনেক কমপ্লিকেশন হতে পারে। কিন্তু তারপর আমরা দেখে নিলাম কোন কোন করতে আমরা টেস্ট পিলও করি, করে আমরা দেখে নিই যে আপনার স্কিনটা কেমন রিঅ্যাক্ট করলো, ওই জায়গাটা কেমন হলো, দেখে তারপর ফুল ফেস আমরা করি। করলে কিন্তু এরকম মাল্টিপল সেশন লাগে, 2 সপ্তাহ 3 সপ্তাহ পর পর যদি আমরা এই কেমিক্যাল পিল করি, একটা ব্রাইটনিং ইফেক্ট আনা যায়। এর পাশাপাশি মনে রাখতে হবে যে আমাদের এগেইন যে আমাদের সানস্ক্রিন দিয়েছি বা যে কিছু হাইপার পিগমেন্ট এজেন্টস যেগুলো, ওগুলো লাগাতে হবে। আপনাকে আমরা ব্রাইট করে ফেললাম, আপনি খুশি হয়ে চলে গেলেন কক্সবাজার বেড়াতে, আর এসে দেখবেন আমার মুখটা কাল হয়ে গেছে, সানলাইট আর রিফ্লেক্টেড লাইট দুইটা মিলে কিন্তু আপনার কাল হবে, সানবার্ন হয়ে আবার কালো হয়ে যাবেন। তো মনে রাখতে হবে এগুলো একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট না, আপনার ন্যাচারাল যে পিগমেন্ট সে ফিরে আসতেই যাবে। আপনি যদি খুব ভালো মেনটেন করেন তাহলে একটা লম্বা সময় ব্রাইট থাকতে পারবেন। পাশাপাশি আপনি যে ভিতরে যে ইন্টারনাল সাপোর্টগুলো আপনি দেবেন, যেটা আমরা বলছিলাম একটাকে, লাইফস্টাইল, ফুড হ্যাবিটস, ভালো ঘুম, সব কিছু মিলে একটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন, তো আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার আমি নবাবগঞ্জ থেকে, ঢাকা নবাবগঞ্জ থেকে বলছি। জি, আমার ছেলের বয়স 7 বছর। জি ওরা কাঁধে সাদা স্পট। সাদা স্পট? জি, সাদা স্পট। ওটা আমি ডাক্তারের কাছে নিয়েছেন, একজন ম্যাডামের চর্মরোগ বিশেষজ্ঞ, উনি আমাকে একটা ক্রিম দিয়েছে, ভিটিলি প্লাস 3%। আচ্ছা, এইটুকু। এখন ওটা কি করতে হবে কাইন্ডলি একটু বলবেন। 3 মাস হলে চিকিৎসা চলছে, কোনো কিছু। বাচ্চার বয়স 7 বছর। জি, অনেক ধন্যবাদ। স্যারের কোনো প্রশ্ন রয়েছে? আচ্ছা, ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে। ইন্টারেস্টিং এটা আমি ঠিক বলতেই চাই, যেহেতু ওয়ার্ল্ড ভিটিলিগো নিয়ে কথা বলছি আমরা। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ভিটিলিগো হতে পারে, ভিটিলিগো সহজেই হতে পারে, 20 বছরের মধ্যে শুরু হতে পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে ভিটিলিগো ক্ষেত্রে আমাদের কোন মনে করতে হবে, প্রথমে আমরা বলছিলাম যে কেমিক্যাল লিকোডানার কথা বলছিলাম, সেটাও হতে পারে। যেমন ধরেন বাচ্চাদেরকে একটা লাল রঙের ফিতে লাগিয়ে দেয় অনেকে, এর মধ্যে অ্যাজো ডাই থাকতে পারে, কেমিক্যাল লিকোডার হতে পারে। ওর গলায় একটা তাবিজ পরিয়ে দিল, তাবিজের থেকে যে থাকে ওইটার মধ্যে কেমিক্যালস যে রিয়েকশন হতে পারে, সেখান থেকে কিন্তু একটা বাজে স্পট হতে পারে। আবার বাচ্চার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জন্মদাগ আছে কিছু, আমরা বলি নিভাস এনিমিকাস, নিভাস অলিগেমিকাস, বিভিন্ন রকম, মানে তিল সাধারণ যে কালো রঙের হয়, সাদা রঙের তিল হতে পারে। সেটা যদি এটা আমাদের জন্য একটা পরীক্ষা আছে, যে আমরা বলি উডস্ল্যাম, এটা করে এবং পাশাপাশি আমাদের কিছু ক্লিনিক্যাল টেস্ট আছে, দেখে কিন্তু বুঝতে পারবো এটা কি ওই জন্মদাগ নাকি এটা সেতি বা অন্য কোনো কেমিক্যাল লিকোডার। বা অনেক কারণ বাচ্চাদের আবার যেমন বলি অ্যাটমিক ডার্মাটাইটিস, ওই যাদের ফ্যামিলিতে অ্যালার্জি আছে, মানে লাইক বংশে হাঁপানি আছে, অনেক হাঁচি দেয়, ওইখানে পিটার্স অ্যালবানো একটা কন্ডিশন আছে যেখান থেকে সাদা দাগ হতে পারে। সো এটারও একটা ডায়াগনোসিস, মানে একটা হিস্ট্রি প্রপার ডায়াগনোসিস করে আমরা চিন্তা করব। তবে যদি সেটি হতে থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট যেমন বলছে ভিটিলিমাস, ঠিক আছে, সেটা এরকম একটা ওষুধ দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের হচ্ছে প্রপার ডায়াগনোস করতে হবে। আর যদি সাদা জন্মদাগ হয়ে থাকে, উঠে এত চিন্তার কিছু নেই, আমরা কোনো ট্রিটমেন্ট দিব না, আমরা সিম্পলি অবজার্ভ করবো এবং যেটা মনে রাখতে হবে, এটা কোনোই ক্ষতি করবো না থাকে। এটাতে আমি বলি ওর আইডেন্টিফিকেশন মার্ক, এটা যে ওরা আছে, এটা ওকে ওনার জন্য আইডেন্টিফিকেশন মার্ক। আমি এটা ও যখন বড় হবে, এটা আস্তে আস্তে বড় হবে, এটা মানে ছড়িয়ে যাচ্ছে, এটা ভয় পাওয়ার কিছু কারণ নেই। ও শরীরটা বড় হবে, এইটা একটু বড় হবে, তো সেক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নেই, এটা সেটি নাও হতে পারে। সুন্দর স্যার। চোখে নিচে ডার্ক সার্কেল, এটা নিয়ে স্যার অনেকেই খুবই দুঃখে থাকেন, তো এটার কোনো সমাধান রয়েছে কিনা? এটা নিয়ে তো মাঝে মাঝে আমরা ওয়ার্ল্ড কংগ্রেসও যত বড় বড় কনফারেন্সে চোখের নিচে কালো নিয়ে আলোচনা হয়, এবং সেখান থেকে যে পুরো গ্যালারি ফিল্ড হয়ে আছে, কারণ এটা ডিফিকাল্ট জিনিস। আচ্ছা, কারণের মধ্যে আপনার অনেক কিছু আছে, যেমন ধরেন আমরা বলি একটা ঘুম না হয়, খুব স্ট্রেস টেনশনে থাকে, কালো হতে পারে। ইভেন যে অ্যাটমিক ডার্মাটাইটিস যে আমরা যেটা বলি, এটাকে আমরা বলি এটা হচ্ছে সাইন, যাদের পরিবারে হাঁপানি আছে, অনেক হাঁচি দেয়, আবার কারো ত্বকে দেখা যায় যে এক্সিমা হচ্ছে অনেক, অ্যাটমিক ডার্মাটাইটিস, যেগুলি যাদের তাদের একটা সাইন হচ্ছে ডার্কার স্কিন, সেখান থেকে হতে পারে। এই জন্য আমরা বলি যে এই জিনিসগুলো আপনার এগুলো আমার চিন্তা করে ওগুলো ট্রিটমেন্ট পাশাপাশি লাগতে পারে। পাশাপাশি আমাদের কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে কিন্তু আমরা কালো দাগকে কমাতে পারি। তবে মোস্ট অফ দ্য টাইম এবং কিছু পিলিং এজেন্ট আছে, যে কেমিক্যাল পিলস বলে, একটা পিলও আছে,
পিল করেও কিন্তু আমরা কমাতে পারি। তবে এটা মেনটেন্যান্স আবারও জরুরি, এটা মেনটেন করলে কিন্তু ভালো থাকা যায়। স্যার আমরা তো আসলে স্কিন নিয়ে অনেক কথা বললাম, এবার চুলের ব্যাপারে আসি। হেয়ার ফল, এটা স্যার কমন প্রবলেম, তো কি কি কারণে হেয়ার ফল হতে পারে? আচ্ছা, হেয়ার ফল তো বহু কারণ। আমরা বলি সিক্রিটিশিয়াল, নন সিক্রিটিশিয়াল। একটা হচ্ছে চুল পড়ে গেলে আবার গজাবে, আর একটা চুল পড়ে গেলে আর গজাবে না। সেক্ষেত্রে কিন্তু মানে আর্লি ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট। মানে সিম্পলি বলে দেয়, আপনার ত্বকটা যখন জ্বালা করছে, ব্যথা করছে, পেকে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, আপনি ভাববেন যে আপনার ওটা সিক্রিটিশিয়াল অ্যালোপেশিয়া, মানে ওদিকে যাচ্ছে। আমরা ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে হবে, আপনাকে ওটা আমরা উই ক্যান স্টপ ইট। কিন্তু চুল পড়ে গেলে আর গজাতে পারবো না। আর নন সিক্রিটিশিয়াল অ্যালোপেশিয়া যেগুলো, এটা অনেক কারণ আছে, যেমনটা আমরা বলছিলাম অ্যালোপেশিয়া এরিয়াটা গোল গোল হয়ে চুল পড়ে যায়, ফাঙ্গাসের জন্য চুল পড়ে। আর সবচেয়ে কমনেস্ট হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, যেটা ছেলেদের মেয়েদের দুই রকমের হতে পারে। যেটা বংশগত অ্যালোপেশিয়া, যেটা আমাদের একটা প্যাটার্ন অ্যালোপেশিয়া, মেল প্যাটার্ন, ফিমেল প্যাটার্ন দুই রকম আছে। এবং এগুলোর জন্য হচ্ছে এগেন আর্লি ডায়াগনোসিস সো ইম্পর্টেন্ট। আমাদের কাছে অনেক আছে, আমার কাছে অনেক পেশেন্ট আছে 40-50 বছরের হাজির হলো। আমরা বলি যে হেয়ার ফলিকলটা যদি বেঁচে থাকে, এবং আমরা বলি এটা ইনিশিয়াল সাইন হচ্ছে মানে মিনিয়েচারাইজেশন, চুলগুলো স্বাস্থ্য খারাপ হয়ে যায়, চিকন হয়ে যাচ্ছে, চিকন হতে সে পড়ে যায়। আমরা যদি সেই স্টেজে তাকে দেখতে পারি, ফলিকল যে বেঁচে থাকে, যেটা আমরা আমাদের ট্রাইকোস্কোপ দিয়ে বুঝি যে হ্যাঁ বেঁচে আছে কিনা, তখন আমরা যদি ট্রিটমেন্ট দিই, চুলের স্বাস্থ্য ভালো করতে পারবো, আমি ফলিকলকে বাঁচিয়ে ফেলতে পারবো। সেক্ষেত্রে একটা ভালো কসমেটিক অ্যাপিয়ারেন্স আপনাকে দেওয়া যেতে পারে। এমনকি তবে মনে রাখতে হবে, এই অ্যান্ড্রোজেনেটিক যেটা, এটা কিন্তু আপনাকে কন্টিনিউস ট্রিটমেন্ট দিতে হবে, লাগাতার ট্রিটমেন্ট দিতে হবে, লম্বা সময় দিতে হবে। আপনি যতদিন চুল চান ততদিন দিতে হবে। বাট হেয়ার রিসার্চ ইজ গোয়িং অন, অনেক রিসার্চ হচ্ছে হেয়ার নিয়ে। প্রতিদিন আমরা দেখি যে নতুন নতুন লিটারেচার স্টাডি আসতেছে। টাইম উইল কাম যে আমরা আরও কিছু করতে হবে, যে আপনাকে সারা জীবন ইউজ নাও করতে হতে পারে। বাট এখন পর্যন্ত আমাদের যে ওষুধগুলো আছে, যেমন ধরেন মিনোক্সিডিল, তবে মিনোক্সিডিলের কথা বলে সবাই ওটা লাগানো শুরু করে দেয়। বাট মনে রাখতে হবে, মিনোক্সিডিলও কিন্তু দিলে হবে না, পাশাপাশি কিন্তু এটা আমরা হোলিস্টিক বলি। আপনার চুল পড়ার একটা কারণ হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক, পাশাপাশি অনেক কারণ থাকে। আপনার থাইরয়েড সমস্যা থাকতে পারে, আপনার ফুড হ্যাবিট ভালো না হতে পারে, আপনার ঘুম ঠিক না হতে পারে, লাইফস্টাইল অন্যরকম হতে পারে। সব কিছু মিলে কিন্তু আপনাকে একটা সাপোর্ট যদি দিই আমরা, পুরো সাপোর্ট। আমি পেছনে বলি আপনার জমিটা উর্বর করে দিলাম, তারপরে ফসল গজাতে যদি 3 মাস বসে থাকবো, 3 মাস পর বুঝবো ফসল কেমন গজালো। প্রথম মাসে মানে চুল পড়া বেড়ে যাবে, দ্যাট ইজ আ সাইন অফ ইমপ্রুভমেন্ট। নতুন চুল গজাবে, ধাক্কা মারে 1 মাস পরে যেটা পড়তো, সেটা 2 সপ্তাহ পরই পড়ে যাবে। তো কিন্তু 3 মাস পরে বোঝা যাবে হ্যাঁ আপনার নতুন চুল গজাচ্ছে, আপনার চুলের স্বাস্থ্য বাড়াচ্ছে, ডেন্সিটি বাড়ছে। তো সেরকম ধৈর্য ধরে আপনাকে চিকিৎসা করতে হবে। এর পাশাপাশি অন্যান্য যে চুল পড়া আছে, ওগুলো কিন্তু ভালো চিকিৎসা আছে। তবে ওগুলো আমরা আবারও বলতে চাই, যাদের যে বললাম যে লাল হয়ে যাচ্ছে, ব্যথা করছে মাথায়, ওগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, দেরি করা যাবে না। খুব সুন্দর বলেছেন স্যার। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন, লাস্ট ফোন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যারকে প্রশ্নটি করুন। জি স্যার আপনাকে শুনতে পাচ্ছেন। দর্শক স্যার আপনাকে শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি বলুন। যে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমার স্কিনে যেটা আমার বয়সের চাপ পড়ে যাচ্ছে, মানে কালো হয়ে যাচ্ছে গলার দিকে এবং মুখে এবং বিভিন্ন হাতে, মানে এটা বয়সের চাপের মতো একটা কুচকানো টাইপ হয়ে যাচ্ছে। এটা আসলে করণীয়টা কি? এরকম ওকে, ওজন বেশি, হলো ওকে একটু মোটা সোটা, ওজন বেশি, ওর ওজন কি বেশি কিনা? ওজন বেশি মানে স্বাস্থ্য বেশি ভালো? আমার ওজন হলো আপনার 65। আচ্ছা আচ্ছা, ঘাড় কালো হয়ে যাওয়ার জন্য যেটা আমরা বলি, সেটাকে আমরা বলি যে ইউজুয়ালি যেটা হয়, এটার নাম হচ্ছে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স। এটা অনেক ক্ষেত্রে হয়, একটা হচ্ছে অবেসিটি ইনডিউসড, মানে যাদের একটু মোটা সোটা বেশি। এছাড়াও আরও ফ্যামিলিয়াল হতে পারে, বংশ থাকতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে একটু ভিতরে কোনো সিরিয়াস ডিজিজ থেকে কিন্তু হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা বলি যে ম্যালিগনেন্স রিলেটেড কোনো কারণ হতে পারে। তো এটা আসলে দেখেই ডায়াগনোস করতে হবে। আর অ্যাকান্থোসিস যেটা কমনেস্ট হচ্ছে মোটা হয়ে যাওয়া। মোটা হয়ে গেলে এটা, তবে আমরা বলি যে এটা দেখে দিস ইজ সাইন, এটা দেখে বলবো যে আপনার ভবিষ্যতে ডায়াবেটিস হতে পারে। আমি যখন দেখি যে একটা ইয়াং ছেলে একটু মোটা শট নিয়ে আসছে, তাহলে আমি এটাকে এই অ্যাডভাইস দিই, তোমার প্রথম কাজ হবে তোমার ওজন কমানো। ফুড হ্যাবিট ঠিক করো, 2 পেট খাও, 1 পেট খালি রাখো, ভাত কম খাও, সবজি বেশি খাও, মিষ্টি খাওয়া অ্যাভয়েড করো, রেগুলার এক্সারসাইজ শুরু করো। হ্যাঁ, ওজন যদি কমাবে ন্যাচারালি তার এটা কমে আসবে, হালকা কমে। বগল কালো যাচ্ছে, কুচি কালো হচ্ছে, ঘাড় কালো হয়ে যাচ্ছে, তখন কিন্তু ওজন কমে আসবে। আমাদের ওষুধ আছে, কিন্তু আমি ওদেরকে প্রথমে ওষুধ দিই না। আমাকে বলি তুমি 2 কেজি ওজন যদি কমে আসে বলতে পারো, তাহলে ওষুধ দিব। তারপর যদি আমি ওষুধ দেবো, যদি ওষুধ দিয়ে যদি ওজন না কমায়, সেটা আবার ফিরে আসবে, লং টার্ম কোনো ট্রিটমেন্ট হবে না। সো আমরা
ওজন কমানোর পাশাপাশি যখন আমরা হেল্প দেবো তখন তার কিন্তু এই কালোগুলো কমে ফেলতে পারে। তবে এর পাশাপাশি যেটা হচ্ছে আমরা যদি বলি যে এরকম ডেভেলপমেন্ট হলে আপনার হচ্ছে ডায়াবেটিস চেক করা হতে পারে। এছাড়া আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেটা করে আমরা দেখতে পারি এটার আরও কোনো কারণ আছে কিনা, সেটা চেক করে নিয়ে ভালো হবে এবং বিশেষজ্ঞের সাথে দেখা করে চিকিৎসা করতে ভালো হবে। তবে যদি আপনি মোটা হয়ে থাকেন তাহলে ওজন কমানো শুরু করেন, এটা আপনার একটা ভালো ট্রিটমেন্ট হবে। স্যার একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একদম এক কথায় দর্শকদের জন্য একটা টেক হোম মেসেজ। আচ্ছা, প্রথমে আমরা আজকে ওয়ার্ল্ড ভিটিলিগো ডে বা বিশ্ব সেতু দিবস পালন করছি 25শে জুন। এই ব্যাপারে আমার কথা হচ্ছে যারা ভিটিলিগো নিয়ে ভাবছেন, ডিপ্রেশন আছেন, তারা প্রথমত এমন হতে পারেন যে আপনি চিকিৎসা নিতে পারেন, নাও নিতে পারেন। ইটস আপ টু ইউ। পৃথিবীতে বহু মানুষ আছে তারা চিকিৎসা না নিচ্ছে, তারা মনে করে যে আই এম জাস্ট ডিফারেন্ট, আই লুক ডিফারেন্ট। এটা কোনো মতে ছোঁয়া আছেন, এর ভুল ধারণাগুলি ভাঙতে হবে, এতে সরাতে হবে। আর যদি মনে করেন আপনি চিকিৎসা নেবেন তাহলে আর্লি ডায়াগনোসিস এবং আর্লি ট্রিটমেন্ট খুবই জরুরি। এবং আমার মনে রাখতে হবে নতুন নতুন অনেক চিকিৎসা আছে, ভালো ভালো চিকিৎসা আছে যে আপনি সেতুকে কন্ট্রোল করতে পারবো। অনেক ক্ষেত্রে আমরা উই ক্যান রিভার্স ইট, ভালো যায়। তবে এগেইন মনে রাখতে হবে এটা ট্রিটমেন্ট লং টার্ম, এটার কিওর এখনো বের হয় নাই। এটাকে আমরা আপনাকে ভালো যাওয়ার পরে এটা মেনটেন্স দেবো, সেটা চালিয়ে যেতে হবে আনটিল কিওর কামস এবং ইট ইজ কামিং, ফিউচার ইজ সো ব্রাইট। স্যার আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য। আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকে ধন্যবাদ। শুধু দর্শক, আজকে আমরা যেটা জানলাম স্কিনের নানান সমস্যা যেমন রয়েছে তার আধুনিক চিকিৎসা আমাদের দেশেই রয়েছে। সুস্থ, সুন্দর, উজ্জ্বল ত্বক আমরা সবাই চাই। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এবং অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।